গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। 2-4 জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে। যে আমার থেকে বড় কেউকেটা কেউ নেই, যারা ভাবে তাদের জন্য কিন্তু তৃণমূলের দরজা আগামী দিন বন্ধ থাকবে। তৃণমূল কংগ্রেসের অন্দরে কি এবার সংযমের অভাব দেখা গিয়েছে কিছু জনের মধ্যে? দলের অভ্যন্তরে শৃঙ্খলা নিয়ে বারবার কেন প্রশ্ন উঠছে? 3 বার রাজ্যে ক্ষমতায় থাকা সেই তৃণমূল কংগ্রেসের ভেতরে তবে কি কিছু ব্যক্তির আত্মমর্যাদা এবং অহংকার নিয়ে প্রশ্ন উঠছে? দলে যদি নিজেকে কেউ বেশি গুরুত্বপূর্ণ মনে করেন, তার দলে থাকা নিয়ে প্রশ্ন উঠে যাবে, বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেও বারবার বিনম্র হতে বার্তা দিয়েছে তৃণমূল, আর এবার ফের একবার এমনই বার্তা দিয়ে তা মনে করিয়ে দিলেন তৃণমূলের সেনাপতি নিজেই। কিছু লোক আছে ধরাকে সরাজ্ঞান করে যে আমার থেকে বড় কেউকেটা কেউ নেই, যারা ভাবে তাদের জন্য কিন্তু তৃণমূলের দরজা আগামী দিন বন্ধ থাকবে। বিনয়ী হতে হবে, বিনম্র হতে হবে, মানুষের কাছে হাত জোড় করে পৌঁছাতে হবে, সারা বছর থাকতে হবে। তৃণমূলের অন্দরে বারবার গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে প্রশ্ন উঠেছে, আর এবার তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলতেই কার্যত বাধ্য হয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগে দলে অন্তত গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যেন কোনো রকম সমস্যা না হয় সেই দিকেই কড়া নজর রাখছে তৃণমূল বলেই স্পষ্ট করে দিয়েছেন অভিষেক। গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে যে প্রশ্ন আপনারা তুলছেন, একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। তো এত বড় পরিবার, সেখানে 2-4 জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে। কিন্তু তার মানে এই না যে আমি যা ইচ্ছা করে বেড়াবো। যদি কেউ কোনো রকমভাবে দলকে দুর্বল করতে চায়, তার বিরুদ্ধে বিগত দিনেও দলীয় শৃঙ্খলা কমিটি ব্যবস্থা নিয়েছে, আগামী দিনও ব্যতিক্রম হবে না। এবং কোনো অপরাধের সাথে যদি কেউ যুক্ত থাকে, রাজ্যের পুলিশ প্রশাসন দলমত নির্বিশেষে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। একই দলে ভিন্ন মত নিয়ে আগেও সমস্যা দেখা দিয়েছে, আর এবার দলের ভাবমূর্তি সেই কারণে শিকে উঠতে পারে কি? সেই কারণটা নিয়ে কি এবার কার্যত ভয় পাচ্ছে শাসক শিবির? আর যারা ভাবছে এলাকা দখল করে ময়ূরী পাট্টার মতো দল চালাবো, তাদের কিন্তু কপালে বিপদ আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, কোনো ব্যক্তি যদি দলের শৃঙ্খলা মেনে না চলেন, তাদের বিরুদ্ধে আগেও যেমন ব্যবস্থা নেওয়া হয়েছে এবারও নেওয়া হবে। যদি কেউ অপরাধের সঙ্গে যুক্ত থাকে তাহলে তাকেও ছেড়ে কথা বলা হবে না, সাফ জানিয়ে দিয়েছেন অভিষেক। রাজ্যের পুলিশ এবং প্রশাসন কোনোভাবেই তাদের হাত পা বাঁধা নয়, অন্যায়ের বিরুদ্ধে যেমন দরকার তেমনই পদক্ষেপ নিতে পারে বলে সেটাও স্পষ্ট করে দিতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কার্যত তৃণমূল কংগ্রেসের অন্দরে কি এবার এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা এলাকা দখল করে ক্ষমতা তৈরি করার চেষ্টা করছে? এমন উদ্দেশ্য চলা ব্যক্তিদেরও ভবিষ্যতে রেয়াত করা হবে না, স্পষ্ট করেছেন অভিষেক। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই কি লুকোনো কোনো ভয় কাজ করছে তৃণমূল কংগ্রেসের অন্দরে? গোষ্ঠীদ্বন্দ্ব কি আগামী দিনে তৃণমূল কংগ্রেসের দুর্গ ভেঙে ফেলতে পারে? দলকে নড়বড়ে করে ফেলতে প্রধান কারণ হয়ে দাঁড়াবে সেই গোষ্ঠীদ্বন্দ্বই? সেই প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।